প্রিয় দর্শক, চ্যানেল 16 আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং বলা হচ্ছে ইসকন একটা জঙ্গি সংগঠন এবং রাষ্ট্রবিরোধী কাজের সাথে ইসকন এবং চিন্ময় কৃষ্ণ দাস এরা জড়িত, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কাজেই যে কোনো সংগঠন রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করবে, রাষ্ট্রের জন্য হুমকি এরকম যে কেউই হোক, ব্যক্তি বা সংগঠন, তাকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করবে, আইনানুগ ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক। ইসকন যদি জঙ্গি সংগঠন হয়ে থাকে, ইসকন যদি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করে থাকে, অবশ্যই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করাটা সঠিক সিদ্ধান্ত। কিন্তু পরবর্তীতে দেখাচ্ছে ইসকন নেতা নাকি খুবই জনপ্রিয়, কিন্তু তার পক্ষে কোনো আইনজীবী দাঁড়ান নেই। আবার কেউ কেউ বলছেন তার পক্ষে আইনজীবীরা যখন দাঁড়াতে গেছেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে এবং সেই ভয়ে আইনজীবীরা তার পক্ষে আসেননি কেউ। ইসকন নেতা এখন কারাগারে আছেন। সমস্যা হলো, কিছুদিন আগে চট্টগ্রামে একটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে হিন্দু সম্প্রদায়ের একটা ঝামেলা হয়েছে, আপনারা দেখেছেন। বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ইসকন বা হিন্দু সম্প্রদায় অ্যাসিড নিক্ষেপ করেছে। আমরা সবাই জানি, পত্রপত্রিকায় সেটি এসছে এবং আমাদের পুলিশ ভাইদেরকে হাসপাতালে নেওয়া হয়েছে, তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন ঘনিষ্ঠ একজন মানুষ, দেশের অন্যতম বুদ্ধিজীবী, তিনি হচ্ছেন ফরহাদ মাঝার। তিনি সোশ্যাল মিডিয়ায় বলেছেন, মিডিয়াতেও বলেছেন যে অ্যাসিড নিক্ষেপ করাটা এটা একটা গুজব। হাজারি গলিতে যখন দাবি করা হলো যে সৈনিকদের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারা হয়েছে, ওখানে সোনার দোকানের সামনে অ্যাসিডের থাকে পানি পড়েই থাকে, অ্যাসিড কার লাথি মেরে কার কাপড়ে পড়েছে, ও কারো তো গায়ে পড়ে নেই। ইসকনের যে উপাসনালয় রয়েছে চট্টগ্রামে, সেই জায়গায় ভিজিট করেছেন এবং চিন্ময় কৃষ্ণ দাসকে তিনি ব্যক্তিগতভাবে ছিলেন। কাজে ফরহাদ মাজার সাহেব যেহেতু ইসকন সম্পর্কে জানেন, সেহেতু তিনি বলেছেন ইসকন নেতাকে গ্রেফতার করা সঠিক সিদ্ধান্ত হয়নি। চিন্ময়ের সঙ্গে আমরা যখন দেখা করেছি, তার সঙ্গে কথা বলার মাধ্যমে আপনি দেখবেন তার আগের যে বয়ানটা তাদের ছিল, সেখান থেকে বয়ানটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আমি এখনো চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তির দাবি জানাই। আমি তো নাগরিক আকারে কথা বলতে পারি। শুধু এখানেই শেষ নয়, কিন্তু তার পরবর্তীতে আবার যখন দেশের শান্তি শৃঙ্খলা কিভাবে রক্ষা করা যায়, পরস্পরের প্রতি কিভাবে শ্রদ্ধাশীল হওয়া যায়, আইন শৃঙ্খলা পরিস্থিতির কিভাবে উন্নতি ঘটানো যায়, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে কোনো অসুবিধা না হয়, সংখ্যালঘু সম্প্রদায় যাতে ভালো থাকতে পারে বাংলাদেশে, সংখ্যালঘু না, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন সবাই এদেশের নাগরিক, কাজে প্রত্যেকের নাগরিক অধিকার রয়েছে। সর্বদলীয় ধর্মীয় নেতাদেরকে নিয়ে তিনি, সব ধর্মের নেতাদেরকে নিয়ে তিনি বসেছেন এবং কথা বলেছেন। সেখানে সব ধর্মের নেতারাই উপস্থিত ছিলেন। সেখানে আমাদের বিশিষ্ট বুদ্ধিজীবী ফরহাদ মাজার সাহেব উপস্থিত ছিলেন এবং সেখানে ফরহাদ মাজার সাহেব বক্তব্যে বলেছেন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন গ্রেফতার করা হলো, কী উদ্দেশ্যে, এটা ঠিক হয়নি এবং তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য তিনি প্রধান উপদেষ্টা বরাবর অনুরোধ জানিয়েছেন এবং প্রধান উপদেষ্টার সামনেই তিনি বক্তব্য দিয়েছেন। ফলে আমি আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে কি করে আজকে চিন্ময় কৃষ্ণ দাসকে এখানে আপনার গ্রেফতার করা হলো, তার আইনি ভিত্তিটা কি ছিল। কেউ বলছেন ফরহাদ মাজার সাহেব যদি সঠিক হয়ে থাকে তাহলে ইসকন নেতাকে মুক্তি দেওয়া উচিত, অথবা রাষ্ট্র যদি সঠিক হয়ে থাকে তাহলে ফরহাদ মাজার সাহেবের বক্তব্য প্রত্যাখ্যান করা উচিত, কিন্তু কোনোটাই আমরা দেখছি না। এখানেও শেষ নয়, ফরহাদ মাজার সাহেব আবার আমরা একটা চ্যানেলে দেখলাম যে বক্তব্য দিয়েছেন মাছরাঙা টিভিতে। সেখানে তিনি বিএনপির একজন নেতাকে বলছেন, কেন আপনারা তার বিরুদ্ধে, চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মামলা করলেন। বিএনপির একজন কর্মী তিনি মামলা করেছেন, ভালো, তা মামলা করেছেন, তাকে তারা বহিষ্কার করেছেন, মামলাটার প্রত্যাহার কেন করেন নাই? বিএনপি মামলাটা করে নাই, মামলাটা যিনি করেছেন তাকে বিএনপি বহিষ্কার করেছে। একজন কর্মী করেছে এবং তাকে সংসদে বহিষ্কার করে দেওয়া হয়েছে। শুধু বহিষ্কার কেন করবেন? মামলার সম্পর্কে আপনাদের অবস্থান কি বলেন? আজকে মামলা প্রত্যাহার করার একমাত্র একটি বাদী, সেটি এখন আদালত পর্যন্ত চলে গেছে। চিন্ময় কৃষ্ণ দাস এখন জেল হাজতে রয়েছেন। চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে এতদিন কোনো আইনজীবী ছিল না, এখন দেখা যাচ্ছে একজন বর্ষিয়ান আইনজীবীকে নিযুক্ত করা হয়েছে, অথবা বর্ষিয়ান আইনজীবী স্বউদ্যোগে, আমি ঠিক জানি না, স্বউদ্যোগেই চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে কাজ করার জন্য দাঁড়িয়েছেন। আগামীতে তিনি আদালতে যাবেন, দেখা যায়। আমরা তার একটু বক্তব্য শুনে আসি। আমরা বেইলের জন্য যথেষ্ট লড়াই করে যাচ্ছি আজকে 2 দিন পর্যন্ত, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমার এই
মামলায় বেল থাকা, অর্থাৎ আমার ওকালতনামা থাকা সত্ত্বেও জজ সাহেব আমাদের সঙ্গে ঠিক একটা ডিসক্রিমিনেশন করেছে বলে আমার মনে হয়। ওখানে কিছু লয়ার আছে, প্রসিকিউশনের লয়ার, কিছু বিএনপির লয়ার, কিছু জাতীয় পার্টির লয়ার, কিছু বিভিন্ন ধরনের লয়ারগুলো একত্রিত হয়ে আমাদেরকে শুনানি করতে দিতে দেননি, আমি বলবো। চিন্ময় কৃষ্ণ দাস হোক আর বাংলাদেশের যে কোনো নাগরিক ব্যক্তিগতভাবে হোক আর কোনো সংগঠন হোক অথবা কোনো রাজনৈতিক দল হোক, রাষ্ট্রদ্রোহী কোনো কাজের সাথে কেউ সম্পৃক্ত হলে রাষ্ট্রের দায়িত্ব হলো তাকে আইনের আওতায় নিয়ে আসা। ফরহাদ মাজার সাহেব তাঁর কথা বলে যাচ্ছেন। ফরহাদ মাজার সাহেবের সাথে চিন্ময় কৃষ্ণ দাসের এক ধরনের ঘনিষ্ঠতা আছে। আমি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সঙ্গে দেখা করেছি, 15 ধামে গিয়েছি। ওটা কিন্তু কোনো আপনার ইস্কন মন্দির না। কারণ আমাদের বাংলাদেশে অনেকগুলো সমস্যা রয়েছে, যে সমস্যাগুলো যে আমরা কখনোই যে আমাদের বাংলাদেশের অন্যান্য নাগরিকদের তাদের যে ধর্মবিশ্বাস, তাদের যে অনুভূতির জায়গাগুলো, তাদের যে আঘাতের জায়গাগুলো, ক্ষতের জায়গাগুলো, এটা বোঝার, আন্তরিকভাবে এটা বোঝার কোনো চেষ্টা আমাদের সমাজে নাই। এটা মারাত্মক রকম রাজনৈতিক সংকট তৈরি করে। অনেকে ধারণা করছেন যেহেতু ফরহাদ মাজার সাহেব ইসকন সম্পর্কে জানেন, চিন্ময় কৃষ্ণ দাস সম্পর্কে জানেন, সেহেতু তিনি অবিলম্বে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়েছেন এবং তিনি বলতে চেয়েছেন, বোঝাতে চেয়েছেন ইসকন কোনো জঙ্গি সংগঠন নয়। দেশের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে থাকে, সে যেই হোক, অবশ্যই আইনের আওতায় তাকে রাষ্ট্র নিয়ে আসবে। ধন্যবাদ।